আসসালামু আলাইকুম। আমার সব স্টুডেন্টরা জানতে চাচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে ভালো রেজাল্ট করা যায় বা কিভাবে সহজে এ প্লাস পাওয়া যায়। তো আমি তাদেরকে সহজে এ প্লাস পাওয়ার জন্য কিছু টেকনিক বলবো। তবে বাংলা তৃতীয় পত্রে এ প্লাস পাওয়া খুব সহজ যদি তুমি বুঝে শুনে আনসার করতে পারো। তোমাকে আগে থেকেই সেট আপ করে যেতে হবে পরীক্ষার হলে যে তুমি কোন কোন আইটেম থেকে আনসার করবে এবং কোন আইটেম গুলো আনসার করবে না। আমি মনে করি একটা স্টুডেন্টের ইন্টার ফার্স্ট ইয়ার থেকে তাকে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে ওই ধারণা থাকা প্রয়োজন যে কোন আইটেম থেকে আনসার করলে সহজে মার্ক পাওয়া যাবে এবং কোন আইটেম থেকে আনসার করলে মার্ক হচ্ছে একটু কম বেশি পাওয়া যেতে পারে। এই জন্য হচ্ছে আজকে তোমাদেরকে আমি একটি বোর্ড প্রশ্ন থেকেই দেখাবো। এটা যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। তো প্রথমে আসো এখানে ক প্রশ্ন এখানে বলা হয়েছে যে এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আর খ বিভাগে বলা হয়েছে যে অথবা নিচে যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো। তো এইখানে তুমি কোনটি আনসার করবে এবং কোনটি আনসার করলে সহজে মার্ক পেতে পারো। এই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি ক আনসার না করে খ আনসার করো তাহলে ইজিলি মার্ক পাবে। এখন আমি বলি কেন ক আমি হচ্ছে না করতেছি আনসার করার জন্য। ক প্রশ্ন এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম। এখন এ ধ্বনি না এসে আরো অন্যান্য ধ্বনির কথাও আসতে পারে। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন এইখানে কি হবে, তোমার 5টা লাইন লিখতে হবে। আর খতে হচ্ছে দেখো যে এখানে 8টি আছে, যে কোনো 5টি শুদ্ধ উচ্চারণ তুমি যদি লিখো তাহলে এখানে কাটাই কাটাই মার্ক, মানে যদি তোমার শুদ্ধ উচ্চারণ 5টি হয়ে থাকে তাহলে তুমি এখানে 5ই পাবে। কিন্তু তোমার হচ্ছে ক যদি আনসার করতে যাও তো মাঝে মাঝে কি হবে তোমার আহ, উম, হচ্ছে কমন পড়তে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এখানে লেখা বেশি। তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে হচ্ছে রচনা লিখতে হবে কমপক্ষে 20 প্যারার বা 20 প্যারা এবং 20 পেজ। হ্যাঁ, রচনা লিখতে হবে কারণ রচনাতে প্রায় 20 মার্ক। রচনার মধ্যে হচ্ছে 20 মার্ক। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, রচনায় 20 মার্ক। এই জন্য আমার আমার স্টুডেন্টদেরকে আমি বলি যে হচ্ছে মাথায় সব সময় এটা রাখবে যে রচনা আনসার করতে হবে 20 মার্ক এখানে। আর এই দিক থেকে তোমাকে যেইখানে সময় কম লাগে, সময় কম, হুম যেসব আইটেমে খুব কম সময়ে মার্ক পাওয়া যায়, এইখানে হচ্ছে কি দেখো তুমি 5টি শুদ্ধ উচ্চারণ লিখো। হ্যাঁ, 5টি শুদ্ধ উচ্চারণ খুব কম সময়ের মধ্যে লেখা যাবে। হ্যাঁ, কিন্তু তোমার এর ধ্বনির উচ্চারণ লিখতে গেলেও কমপক্ষে 5টা লাইন লিখতে হবে। আর এখানে 5টা হচ্ছে ছোট ছোট ওয়ার্ড লিখলেই কি হচ্ছে তোমার আনসার হয়ে যাচ্ছে। তাহলে এখানে এবং কাটায় কাটায় মার্ক পেয়ে যাচ্ছ। এই জন্য আমি সব সময় বলি যে ক আনসার না করে খ করতে। এবং তুমি ফার্স্ট ইয়ার থেকে ক হচ্ছে উদাহরণস্বরূপ মানে এইখানে উদাহরণ সহ লেখো বা ব্যাখ্যামূলক থাকতে পারে, আলোচনামূলক থাকতে পারে। এইসব কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তুমি কি শিখবে একদম ফার্স্ট ইয়ার থেকেই শুদ্ধ উচ্চারণের। হ্যাঁ, শুদ্ধ উচ্চারণের যা কিছু আছে এইগুলো শিখবে। উম, 1 নং-এ তুমি আনসার কি করবে? সরি, 1 নং হচ্ছে তুমি খ আনসার করবে। পরে হচ্ছে খতে খতে তুমি কি আনসার করবে? হতে বলেছে যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে সেম, এখানে 5টি বানানের নিয়ম লিখতে গেলে তোমার যে সময় ওয়েস্ট হবে তার থেকে কম সময় লাগবে হচ্ছে নিচে 5টি শব্দের শুদ্ধ বানান লিখতে, তাই না? 5টি শব্দের শুদ্ধ বানান যদি তুমি সহজে লিখতে পারো তাহলে কি 5 মার্ক ইজিলি পাচ্ছ। তাই আমি বলবো যে খতে হচ্ছে 2 নং-এ খ আনসার করার জন্য।
এবং এই ৫ মার্ক হচ্ছে, এখন তোমরা বলতে পারো যে আপু আমরা অনেক সময় তো হচ্ছে কমন পড়বে না, হ্যাঁ? এখানে যে ৮ টি আছে ৮ টির এখন তুমি যদি বিগত, হ্যাঁ, বিগত বোর্ড, তোমার বিগত যত বোর্ড গুলো আছে, বিগত বোর্ড গুলো একদম ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করে একটা স্টুডেন্ট যদি বিগত বোর্ড, হ্যাঁ, বিগত সকল, বিগত তোমার সকল বোর্ড যদি একদম ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করো, তাহলে আমার মনে হয় না যে তোমার কমন পড়বে না এমন। তাহলে এখানে ইজিলি কি পাচ্ছ, ৫ মার্ক পেয়ে যাচ্ছে। তারপরে আসো তোমার ৩ নাম্বার হচ্ছে ক্রিয়া উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে এইখানেও যদি তুমি এই আলোচনা করে এইসব যদি আনসার করতে যাও, সেম সময় ওয়েস্ট হবে এবং অনেক সময় হুবহু কিন্তু প্রশ্ন কমন পড়বে না, এখানে অন্য প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, অন্য কোনো কিছুর শ্রেণী বিভাগ সম্পর্কেও আলোচনা করা থাকতে পারে। তো এই ক্ষেত্রে তুমি এটা স্কিপ করে তুমি এই ৩ নাম্বারে হচ্ছে কি আনসার করবে যে ব্যাকরণিক শ্রেণী নির্দেশ, হ্যাঁ। তো এগুলা কি করো, ওই বিগত হচ্ছে বোর্ড গুলা যদি তুমি সলভ করো, বিগত হচ্ছে ১০-১২ বছরের বোর্ড তুমি যদি মুখস্থ করো ইজিলি, এবং তুমি যখন ৫-৭টা বোর্ড পড়ার পরে দেখবে যে হুবহু সেমই বারবার রিপিট হচ্ছে, পড়া কিন্তু কমে যাবে তখন। পড়া এত বেশি না, অনেকে ভাবে যে অনেকগুলো বোর্ড কখন পড়বো, আসলে ব্যাপারটা তেমন কিছুই না। তুমি যদি ৫-৭টা বোর্ড পড়ে ফেলো, তার পরবর্তীতে দেখা যাবে যে ইজিলি হচ্ছে পারতেছো, মানে পরবর্তী সব রিপিট হবে। তারপরে আসো ৪ নাম্বারের ক্ষেত্রে আছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্দীপকতা আছে, আলোচনা করো। তাহলে আমরা কি করব, সব ক্ষেত্রে আলোচনা ব্যাখ্যা করো, এইসব প্রশ্ন কি করবো স্কিপ করে আমরা আহ, মানে ৫টা শব্দ যেগুলা আনসার করা যায়, এখান থেকে আমরা এগুলো আনসার করবো এখান থেকে এবং সময় সেভ করব। তাহলে এখানেও সেম কাজটা করবা, তুমি হচ্ছে এখান বিগত বোর্ড গুলো পড়ো। এখন যারা এইচএসসি দিবে তাদেরকেও বলতেছে বিগত বোর্ড গুলো যদি পড়ো তোমার ইজিলি এখান থেকে কমন পড়বে। তারপরে হচ্ছে তোমার এখানে ৫ নাম্বার হচ্ছে তোমার অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা কি করব, এটাও স্কিপ করবো, পরে হচ্ছে বাক্যান্তর করো, এবং বাক্যান্তর খুবই সহজ এবং প্রতি বছর হচ্ছে অন্যান্য বোর্ডের গুলাই একটু হচ্ছে মডিফাই করে দেই এবং এগুলো আনসার করা খুব সহজ। তাহলে এখান থেকেই হচ্ছে আমরা কি করব, তাহলে খ আনসার করব। ৫ নম্বরে হচ্ছে খ। তারপর হচ্ছে ছয়ে হচ্ছে তোমার বলা হয়েছে যে অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখো। তো এইখানে অনুচ্ছেদের ক্ষেত্রে যেটা হয় তোমার, যে বলে যে ৫টি বাক্য এখানে দেওয়া আছে, ওই ৫টি বাক্যকে শুদ্ধ করে লিখতে হবে। আমাদের প্রায় হচ্ছে তখন আমরা পরীক্ষার হলে এমনিতেই নার্ভাস থাকি, আমাদের মাথা খুব কম কাজ করে নার্ভাস হওয়ার কারণ। তাহলে আমরা হচ্ছে মূলত খুঁজে বের করতে পারি না যে কোন ভুল কোন ৫টি। তো এই ক্ষেত্রে কি হয়, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে এক। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে পুরোটা লাইন লিখতে হবে। হুম। তার থেকে ভালো কি আমরা যদি ওই দিক থেকে যে কোনো ৫টি বাক্য শুদ্ধ করে লিখি, এখানে কি হচ্ছে একদম কাটাই কাটাই তোমার কি হচ্ছে ৫ মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে আমরা খতেও কি করব, হচ্ছে তোমার এই যে ৬ নং এ আমরা খ আনসার করব। তারপরে আসো ৭ নং। ৭ নং হচ্ছে তোমার পারিভাষিক রূপ লেখো, মানে পারিভাষিক শব্দ আর কি এটা। আর হচ্ছে তোমার অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। এই ক্ষেত্রে আমি বলবো যারা ইংলিশে খুব ভালো পারো, অর্থ বুঝো, তোমাদের ইচ্ছা করলে তোমরা হচ্ছে বাংলায় অনুবাদ লিখতে পারো। আর যারা ইংলিশ খুব কম পারো এই ক্ষেত্রে হচ্ছে তুমি পারিভাষিক শব্দগুলো পড়বে, এবং পারিভাষিক শব্দ বিগত বোর্ড, হ্যাঁ, আমি বারবার বলতেছি যে বিগত বোর্ড যদি পড়ো, হ্যাঁ, ইজিলি দ্বিতীয় পত্র বিগত বোর্ড পড়লে ইজিলি সবার কমন পড়ার কথা। তো বিগত বোর্ড বাংলার দ্বিতীয় পত্র, বিগত বোর্ড পড়বা সব সাবজেক্ট, মানে বাংলার ক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তাহলে কমন পাবা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে পারিভাষিক শব্দ অনেকে বলতে পারে 10টা কমন পড়ে না, অবশ্যই পড়বে। তুমি যদি হচ্ছে
তো সবগুলো বোর্ড শেষ করে এখান থেকে কম পক্ষে 10টা ইজিলি কমন। তারপরে আসো তোমার খ না, আর্টের হচ্ছে তোমার এখানে বলেছে যে তোমার কলেজের মহান বিজয় দিবস উপলক্ষে একটি দিনলিপি লিখো। আচ্ছা, সাথে হচ্ছে তোমার আনসার করবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আট। এই আটে হচ্ছে তোমার তোমার মহান বিজয় দিবস, তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন বিষয়ে একটি দিনলিপি রচনা করো। আচ্ছা, অথবা হচ্ছে ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিবেদন রচনা করো। এখন আসো, তো এখানে হচ্ছে দুইটাই হচ্ছে কি রচনামূলক লেখা। হ্যাঁ, তাহলে এখন হয় দিনলিপি অথবা প্রতিবেদন, তোমাকে দুইটার যে কোনো একটা দিতে হবে। তখন তুমি কোনটা আনসার করবে? তো আমি হচ্ছে সবসময় বলি যে দিনলিপি আনসার করার জন্য। এখন কেন বলি? প্রতিদিন প্রতিবেদন লেখার জন্য তোমার হচ্ছে নিয়ম জানতে হবে। হ্যাঁ, এবং প্রতিবেদন হচ্ছে লেখা এই নিয়ম মতো হচ্ছে যদি না লিখো তাহলে কি হয়, মার্ক পাবা না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রতিবেদন লেখাটা একটু বড় হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তুমি যদি দিনলিপি লিখো তাহলে ইজিলি হচ্ছে দুইটা সেম সেম মার্ক। তাহলে ওইখানে তোমার দিনলিপি লিখলে আমি মনে করি কি ভালো হবে একটা বিষয়। তাহলে তোমার হচ্ছে কখনো প্রতিবেদন পড়ার দরকার নেই, তুমি একদম ফার্স্ট ইয়ার থেকে শুধু দিনলিপি পড়বা। কিন্তু এখন যারা হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা তাদেরকে বলতেছি যে বিগত বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাও, ওইগুলো করে যাও, দেখবা ইনশাল্লাহ কমন। তারপরে আসো 9 নাম্বার হচ্ছে তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিক চিঠি লিখো। বৈদ্যুতিক চিঠি মানে এখানে ইমেল বলা হচ্ছে আর কি। তারপরে হচ্ছে অথবা খ নাম্বার হচ্ছে কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদন লেখো। তো এই ক্ষেত্রে তুমি কোনটা আ, হচ্ছে আনসার করবে, তাই না? তো এই 9 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে তোমার এইখানে প্রথমে হচ্ছে বৈদ্যুতিক চিঠি। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার আবেদন। এখন আবেদনের সঙ্গে আমরা সকলেই পরিচিত। হ্যাঁ, আমরা একদম হচ্ছে 6 থেকে বা ক্লাস 5 থেকে বা 6 থেকে আমরা টানা আবেদন লিখে আসতেছি। তো এই ক্ষেত্রে যার যেটা ইচ্ছা তোমার আবেদনও লিখতে পারো, বৈদ্যুতিক চিঠিও লিখতে পারো। কিন্তু আবেদন অনেক সময় একটু লেন্দি হয়, একটু বড় টাইপের হয়। আর হচ্ছে বৈদ্যুতিক চিঠি খুব হচ্ছে কম কথায় ছোট লিখতে হয়। আমি মনে করি কি বৈদ্যুতিক চিঠি লিখলে ভালো, কিন্তু যারা বৈদ্যুতিক চিঠিটা সম্পর্কে তেমন জ্ঞান নেই তারা স্কিপ করতে পারো। কিন্তু বৈদ্যুতিক চিঠি লিখলে কি সহজে মানে কম সময়ে হচ্ছে আনসার করা যায়। এবং কারণ আবেদনের তুলনায় তোমার বৈদ্যুতিক চিঠিটা ছোট হয়, মানে ইমেল আর কি লেখা ছোট হয়। তবে ইমেলের হচ্ছে কিভাবে লিখতে হয়, ফ্রম টু তারপর সাবজেক্ট, এগুলো হচ্ছে আগে থেকে ডিটেলসে জেনে নিবে যে বৈদ্যুতিক চিঠি লেখার নিয়মগুলো এটা। এবং আবেদনের নিয়ম রয়েছে, কিন্তু আবেদনটার সঙ্গে আমরা সকলেই পরিচিত কারণ আমরা 6 থেকেই পড়ে আসতেছি। কিন্তু ইমেল বা বৈদ্যুতিক চিঠি আমরা যেহেতু পরিচিত না, তাই হচ্ছে যদি কেউ আনসার করতে চায় তাহলে আগে হচ্ছে ওই সম্পর্কে জেনে নিবে। তারপরে আসো 10 নাম্বার। এখন আমরা হচ্ছে বেশি পাকনামি করি এই ক্ষেত্রে। আমরা কি ভাবি যে এখানে আছে যে সারাংশ আর হচ্ছে ভাব সম্প্রসারণ। তো আমরা পাকনামি করে ভাবি যে কোনো পর্ব না ভাব সম্প্রসারণ আসলে হচ্ছে বানিয়ে লিখে ফেলবো। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা আমরা করি। কারণ হচ্ছে একটা ভাব সম্প্রসারণে যদি তুমি 10 মার্ক পেতে চাও, পক্ষে 5 থেকে 6 পৃষ্ঠা তো তোমাকে মাস্ট লিখতেই হবে। কিন্তু একটা সারাংশ লিখতে হয় কেবল 5 থেকে 6 লাইনের। লিখলে তুমি কত পাচ্ছ? 10-এ 10 পাচ্ছ। কিন্তু সেই জায়গায় তোমাকে 5 থেকে 6-7 পৃষ্ঠাও লিখতে হবে। কেন? 10 মার্ক পাওয়ার জন্য। তাহলে এই বোকামি অনেকে হচ্ছে এই পড়ার ভয়ে এই বোকামিটা করে যে তারা হচ্ছে এই যে সারাংশ না পড়ে তোমার ভাব সম্ভাষণ আনসার করতে চাই। কিন্তু আমি তাছাড়া আরেকটা হচ্ছে ভাব সম্ভাষণ সে সে যাই সে ভালোভাবে না পড়ে যায় হচ্ছে পরীক্ষার হলে বানিয়ে লেখার জন্য। তো বানিয়ে পরীক্ষার হলে তো মাথায় এমনিই কাজ করে না, তখন হচ্ছে মাথায়ও আসে না। অনেক হচ্ছে মাথায় বানিয়ে লেখারও তত হচ্ছে এটা কি ফ্লুয়েন্সি আসে না। এই জন্য আমি বলি যে সারাংশটা আনসার করাই ভালো, কম সময় কম লাগবে। তাহলে দেখো তুমি অল্প সময়ে অনেকগুলো আনসার করে ফেলতেছো। তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে
11 11 হচ্ছে প্রদত্ত সংকেত অনুসরণে আজ সফলতার শীতের শিরোনামে খুদে গল্প রচনা করো। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক। এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এখন তুমি কোনটা আনসার করবে? দেখো, তোমার আজ সফলতা এটা হচ্ছে কি তোমার খুদে গল্প, যেটা হচ্ছে 2 লাইন লেখা আছে, বাকি এই পুরাটা হচ্ছে তোমাকে নিজে হচ্ছে সাজিয়ে লিখতে হবে তোমার নিজের মন মতো করে। তাহলে এখন মাথায় তো হচ্ছে পরীক্ষা হলে এমনিতেই কাজ করে না, এই বানিয়ে লেখা মাথায় আসে না, তাই না? বানিয়ে যদি এখানে সময় নষ্ট হয়, পরীক্ষার হলে হচ্ছে প্রিপারেশন ছাড়া হ্যাঁ কোনো কিছু যত বানিয়ে লিখতে যাবো তত তোমার টাইম ওয়েস্ট এর পরিমাণ তত বেশি হবে, বুঝতে পারছো? বানিয়ে লেখা হচ্ছে টাইম ওয়েস্ট বেশি হয়। এই জন্য তুমি যদি হচ্ছে সংলাপ হচ্ছে তোমার ইজিলি সংলাপে হচ্ছে লিখে ফেলবা, তাহলে এখানে সহজে মার্ক পাবা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার লাস্ট হচ্ছে তোমার, তাহলে এখানে 11 হচ্ছে আমি বলবো যে কো আনসার করার জন্য। তারপরে হচ্ছে তোমার 12, হ্যাঁ 12 হচ্ছে রচনা। এখন এই যে আমরা এত কিছু হচ্ছে করেছি বিশেষ করে রচনার দিকে ফোকাসের জন্য, তাই না? রচনা তো বিষয় হচ্ছে কি তোমার এইখানেই নির্ভর করতেছে তুমি কি এ প্লাস পাবা কি না। কারণ হচ্ছে এই বাকি পুরাটা মার্কে হচ্ছে কত, 80, তাই না? এখানে 80 যদি মাস্ট পেয়ে যাও, হ্যাঁ। আর রচনাতে এইখানে হচ্ছে কি কাটাই কাটাই সবগুলাতে মার্ক, এখানে যদি 80 পেয়ে যাও রচনাতে কম পক্ষে 10-12 পেলেও কি হয়ে যাবে তোমার হচ্ছে, ধরো প্লাসটা চলে আসবে। এখন ধরো তোমার এই সব কিছুতে মিলে আমি ধরলাম যে তুমি পেয়েছো 75 সবকিছু মিলিয়ে, আর রচনাতে যদি কম পক্ষে 12 পাও, ইজিলি কিন্তু তোমার হচ্ছে কি প্লাসের হচ্ছে দরজায় তুমি পা রাখতে পারতেছো বাংলা দ্বিতীয় পত্রে। কিন্তু তুমি যদি হচ্ছে সময় অতিরিক্ত লিখা মানে ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে গিয়ে যদি সময় ব্যয় করো, তখন কি হবে, তুমি হচ্ছে এই রচনা ভালোভাবে লিখতে পারবে না, এবং সেই ক্ষেত্রে কি হবে, নাম্বারও ভালোভাবে পাবে না। এই জন্য হচ্ছে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। আসো এখন রচনার ক্ষেত্রে হচ্ছে তুমি হচ্ছে যে রচনাটা ভালো পারো ওই রচনাটা লিখবে, এবং কমপক্ষে হচ্ছে 20টা পয়েন্ট বা 20টা পেয়ার, হ্যাঁ 20 প্যারার রচনা লেখার চেষ্টা করবে আর কি কমপক্ষে। এবং এমন করবে না যে রচনা লিখতে লিখতে ঘন্টা পড়ে গেছে তুমি উপসংহার লিখতে পারবে না। রচনা লেখার ক্ষেত্রে যখন দেখবে একদম সময় শেষ, হ্যাঁ সময় প্রায় শেষ, তুমি যেখানেই থাকো না কেন তুমি উপসংহার লেখা শুরু করে দিবা, বুঝতে পারছো? যেখানেই থাকো না কেন তুমি তখন কি করবা, একদম ডিরেক্ট উপসংহার চলে যাবে, কারণ মাস্ট উপসংহার 1 লাইন হোক 2 লাইন হোক তুমি আনসার করে আসবে। তাহলে তুমি যদি এইভাবে হচ্ছে আনসার করো, তাহলে ইনশাল্লাহ তোমার এ প্লাস মানে ঠেকানোর কারো সাধ্য নেই, ইনশাল্লাহ। তো আর হচ্ছে তো এইটাই বলার ছিল। তো আমাকে প্রায় আমার সব স্টুডেন্টরা প্রায় আমাকে প্রশ্ন করে যে আপু বাংলা হচ্ছে বাংলায় কিভাবে হচ্ছে এ প্লাস পাবো, কারণ সবার হচ্ছে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা তাদেরও আবার এইচএসসি যারা তাদেরও হচ্ছে বাংলায় হচ্ছে এ প্লাস মিস হয়। বাংলা এসএসসি তে হচ্ছে বাংলা আর সমাজ আর ধর্ম, আর হচ্ছে এইচএসসি তে বাংলা। তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে তোমার সহজ উপায়। এখন একটা বিষয়, বাংলা প্রথম পত্রে হচ্ছে প্রায় অনেকেরই হচ্ছে এ প্লাস মিস হওয়ার চান্স থাকে। এখন তুমি যদি এখানে হ্যাঁ 90 তুলতে পারো, এখানে যদি 90 তুলতে পারো এই হচ্ছে তোমার, তাহলে কি হবে তুমি ইজিলি হচ্ছে ওই যে প্রথম পত্রে যদি কোনো অংশে কম থাকে তাহলে দুইটা মিলে ইনশাল্লাহ কিন্তু প্লাস চলে আসবে, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে তোমার এটাই বলার ছিল। তাহলে ইনশাল্লাহ এইভাবে যদি পড়ো তাহলে এ প্লাস ইনশাল্লাহ পাবা। তো আজকে এই পর্যন্ত। আবার অন্য একটি ক্লাস নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।